আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন শর্মা বানাবো আর হচ্ছে চিকেন পিজা। তো সেটার জন্য আমি মাংস রেডি করে নিচ্ছি। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুল ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্লিজ, এটা আমার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে 5 পিসের মতো মাংস আছে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, একদমই যেন এখানে পানি না থাকে। তারপরে এখানে আমি একটু লেবু চিপে দিব। অবশ্যই ব্রয়লার মুরগিতে আপনারা একটু লেবু দিবেন, তাহলে ব্রয়লার মুরগির যে একটা ফ্লেভার আছে বা গন্ধ আছে সেটা আর থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে লেবুর। তো অবশ্যই এটা দিবেন। এখানে মরিচের গুঁড়া নিয়েছি আর গরম মশলা, লবণ দিলাম। দিয়ে এটা আমি মেরিনেট করে নিব। এটার জন্য মশলা দিচ্ছি। এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। টমেটো সস হচ্ছে আমি 2 টেবিল চামচ দিলাম। এখানে টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে বেশি ভালো লাগবে। সয়া সস 1.5 টেবিল চামচ দিয়েছি। আর সয়া সস যদি আপনাদের ঘরে না থাকে বা অনেক সময় হয়তো নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে টমেটো সসটা একটু বাড়িয়ে দিবেন। 2 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়েছি। এবার ভালো করে হাতে মেখে নিতে হবে। মেখে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভালো করে ঘষে ঘষে মাংসের সাথে মশলা মেখে নিলে মাংসের ভিতরে মশলা ঢোকে আর এটা খেতে অনেক ভালো লাগে। তো আমি ভালো করে এভাবে মেখে নিব। তারপরে আমি মিনিমাম 1-1.5 ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এটা ফ্রাই করে নিব। তো এটা আমি ভালো করে সবগুলাই মেখে নিয়েছি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কালারটা কিন্তু দেখে বেশ লোভনীয় লাগছে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলাম মিনিমাম আমি 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু উপরে এই যে একটু পানি পানি হয়েছে, অর্থাৎ মা যেহেতু লবণ দিয়েছি, মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, মশলা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। তো আবারও আমি হাতে একটু এভাবে মেখে নিব। তারপরে এখানে আমি ভেজে নিব। তো এটা আপনারা খেয়াল রাখবেন যেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর এই মাংসর ভিতরে মশলাটা যেন ভালোভাবে ঢোকে। আর আমি কালারটা আবার একটু দেখাচ্ছি। এখানে ননস্টিকের প্যানে আমি তেল দিয়েছি। খুব বেশি তেল দিতে হবে তা না, কম তেলে এটা ভেজে নেওয়া যায়। তো তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার মাংসগুলা এখানে দিয়ে ভেজে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনেক অনেক দোয়া করবেন। তো আমি 4টা, এখানে আমার 5 পিস আছে, তো আমি 5 পিসই এখানে দিয়ে ভেজে নিব। একটু সাইড করে আমি সবগুলাই দিয়ে দিলাম। এবার চুলা হিটটা আমি একটু হাই হিটে করে দিব। প্রথমে তেলটা গরম হওয়ার পরে চুলা হিটটা একটু কম রেখে আমি মাংসগুলা দিয়েছিলাম। এবার আমি একটু হাই হিটে করে নিলাম। নিয়ে এটা আমি ভেজে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরে যেন ভালোভাবে সিদ্ধ হয়। এমন হাই হিট করবেন না উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন মাংসটা ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখে আপনারা বুঝতেছেন। এবার উঠিয়ে নিচ্ছি। এই মাংসগুলো দিয়ে আমি চিকেন শর্মা, চিকেন পিৎজা বানাবো। সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমার চ্যানেলের সবগুলো ভিডিও ইনশাল্লাহ দেখে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।